الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে জুমার দিন জুমার নামাজের পূর্বে আমরা দিনী আলোচনা শোনার জন্য একত্রিত হইতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস আমাদের সামনে। আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আজ সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আর যদি কাল চাঁদ দেখা যায় তাহলে কাল থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানি, আর আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এই কুরবানি এবং হজ এই উভয় ইবাদত, এবং এই ইবাদতের দ্বারা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ এবং কুরবানি, সেই ইতিহাসটাকেই আমরা আবার স্মরণ করে থাকি। তাই কুরবানিকে সামনে রেখে এবং জিলহজ মাসকে সামনে রেখে আজকে আমরা ঈমানি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং কুরবানি এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে যত নবী রাসূলদেরকে পাঠাইছেন এবং আল্লাহ তাআলার যত প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করতেন, নানাভাবে নানা উপায়ে আল্লাহ তাআলা তাদের সকলের ঈমানের পরীক্ষা নিতেন। এই ঈমানের পরীক্ষা নেওয়ার পর ঈমানের পরীক্ষায় তারা যখন উত্তীর্ণ হয়েছে তখন ওনারা অনেকেই কলিমুল্লাহ হইতেন, অনেকে জবিহুল্লাহ হইতেন, অনেকে খলিলুল্লাহ হইতেন, অনেকে হাবিবুল্লাহ হইতেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের একটা বড় অংশ জুড়ে নিজ প্রিয় বান্দাদের আলোচনা করতেন।
এবং তাদের সংগ্রামী জীবনের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে শোনাইতেন, আমাদেরকে বুঝাইতেন। সাথে সাথে আল্লাহ প্রেমিক এই মানুষগুলোর উপর আল্লাহ দ্রোহী শক্তির যে নিষ্ঠুর নির্যাতন, সেই নির্যাতনের আলোচনাটাও পাশাপাশি হয়েছে। দুইটা ইতিহাস পাশাপাশি কোরআনে কারীমের মাঝে দুই শ্রেণীর মানুষদের আলোচনাটা একদম পাশাপাশি আসছে। এক হলো আল্লাহ প্রেমিক আর আরেক হলো আল্লাহ দ্রোহী। আল্লাহ প্রেমিক তারা তাদের আমলকে তৈরি করতেছে, আর আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার পর পরীক্ষা নিতেছেন। আর আল্লাহ দ্রোহী তারা তাদের আমলকে বরবাদ করতেছে, আল্লাহ তাআলা সুযোগের পর সুযোগ দিচ্ছেন। কোরআনে কারীমে এই আলোচনাটাই আল্লাহ তাআলা মুমিনদেরকে বুঝাইতে চাইছেন, কাফেরদেরকেও বুঝাইছেন। দেখেন কোরআনে কারীমে হযরত মূসা আলাইহিস সালামের ইতিহাস আমরা যদি দেখি, দেখব বারবার বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিভিন্ন সংকট ওনাকে বারবার পাড়ি দিতে হইতেছে। এক পরীক্ষা শেষ তো আরেকটা পরীক্ষা ওনাকে দিতে হইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদের সামনে, আল্লাহ তাআলা পরীক্ষার পর পরীক্ষা নিতেছেন। পুরা জীবন পরীক্ষার মাঝে কাটাইতে হইতেছে। কোরআনে কারীমের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন আমাদের সামনে, জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত তাকে তার ঈমানের পরীক্ষা দিয়ে যেতে হয়েছে। আর অন্যদিকে কোরআনে কারীমে আরেক শ্রেণীর লোকদের আলোচনা করা হয়েছে, খোদাদ্রোহী শক্তি। ফেরাউনের ইতিহাসের আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। সে তার আমলকে বরবাদ করতেছে, আল্লাহ তাআলা আবার সুযোগ দিচ্ছেন। আবার সে তার আমলকে বরবাদ করতেছে, আল্লাহ তাআলা আবারও সুযোগ দিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিপরীতে তার ভাইদের ইতিহাস, মিশর পত্নীর ইতিহাস, মিশর গভর্নরের যে পত্নী তার ইতিহাস আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইতেছেন, বুঝাইতেছেন, দেখো এরা তাদের আমলকে বরবাদ করতেছে আর আমি তাদেরকে আরো সুযোগ দিচ্ছি। এই সমস্ত আলোচনার দ্বারা আসলে আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাইতে চান যে ইমানের পথটা ফুল বিছানো নয়, ইমানের পথটা আসলে কষ্টকর, পরীক্ষার পথ। আর আল্লাহ দ্রোহী যে পথটা, এটা আরামের পথ, কোন পরীক্ষা নাই, সুযোগের পর সুযোগ আসবে। তো আল্লাহ প্রেমিকদের উপর এই যে আল্লাহর একটা পরীক্ষা, এই পরীক্ষার দ্বারা আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য এদেরকে সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে হেয় এবং অপমানিত করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। বরং এই পরীক্ষার দ্বারা আসলে উদ্দেশ্য হলো তাদের মর্যাদাকে সমাজের সামনে উপস্থাপন করা। আল্লাহ তাআলা পরীক্ষার পর পরীক্ষা নিয়ে বিশ্ব মানবতাকে এটা জানায় দিতে চান যে আমি যে আসলে তাকে এত ভালোবাসি, আসলে সে ভালোবাসার উপযুক্ত, তাই ভালোবাসি। এটা বুঝায় দেওয়া, ইব্রাহিম যে আমার এত প্রিয়, কেন? সে আসলে প্রিয় হওয়ার উপযুক্ত। হযরতে মূসা, সে যে আমার এত প্রিয়, আমি তাকে সাহায্য করি। নীল নদের মাঝে তার জন্য রাস্তা হয়ে গেছে, কারণ কি? আসলে সে আমার এই ধরনের সাহায্য পাওয়ার উপযুক্ত, এজন্য আমার সাহায্য তার কাছে চলে যায়। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে আমার ওয়াদা এটা আমলের সাথে সম্পৃক্ত। আমার সাহায্য, আমার নুসরত,
এটা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না, এটা আমলের সাথে সম্পৃক্ত। তারা ওই ধরনের আমল তারা করছে, যার কারণে তাদের প্রতি আমার সাহায্য ঠিক ওইভাবে গেছে। যেমন একটা দৃষ্টান্ত, কোন বাবার কোন ছেলে যদি খুব যোগ্যতাবান হয়, কোন উস্তাদের কোন ছাত্র যদি যোগ্যতাবান হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাবার যখন বন্ধুরা বাড়িতে আসে, উস্তাদ যখন অন্যান্য লোকদের সাথে একত্রিত হয়, বাবা তার সন্তানকে অনেক জটিল ধরনের প্রশ্ন করে। উস্তাদ তার এই শাগরিদটাকে অন্য সকলের সামনে কঠিন প্রশ্ন, কঠিন কোন কাজ উস্তাদ তার এই ছাত্রকে দিয়ে থাকে। এর দ্বারা আসলে বাবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই যে বাবা তার বন্ধুদের সামনে, উস্তাদ তার অন্যান্য বন্ধু বান্ধবদের সামনে তার এই সন্তান, তার এই ছাত্র, সে যে আসলে প্রচুর যোগ্যতা সম্পন্ন, প্রচুর মেধাবী, প্রচুর ত্যাগী, এটা বুঝাইতে চায়। তাকে অপমান করা উদ্দেশ্য না, প্রশ্নের দ্বারা তাকে অপমান করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হল তার মর্যাদাকে সমুন্নত করা, তার মর্যাদাটাকে উপস্থাপন করা। তাই আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে ইমানদার ব্যক্তিদের উপর যে বিভিন্ন ধরনের বিপদ আপদ দ্বারা তাদের পরীক্ষা নিয়ে থাকেন, এই পরীক্ষার দ্বারা আসলে উদ্দেশ্য হল তাদের মর্যাদাকে উপস্থাপন করা। আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন, কেন তারা আসলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত, আল্লাহ এই বিষয়টা সমাজকে বুঝাইতে চান। আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা দেখি, আমরা দেখব এই ঈমানের সন্ধান যখন তিনি পাইলেন, এই সত্যের সন্ধান যখন তিনি পাইলেন, তাকে একটা সময় পরিবারের সাথে লড়াই করতে হইতেছে, নিজ বাবার সাথে তার লড়তে হইতেছে, কখনো পুত্রের সাথে তাকে লড়াই করতে হইতেছে, কখনো সমাজপতি, কখনো রাষ্ট্রপতির সাথে তাকে লড়াই করতে হইতেছে। তিনি তার আমলকে কইরা যাইতেছেন, তিনি তার আমলকে বানায়া যাইতেছেন, ইমানি পরীক্ষা একের পর এক দিয়া যাইতেছেন। কখনো তাকে দেশ ছাড়তে হইতেছে, কখনো তার আদরের স্ত্রী সন্তান সমস্ত মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে এদেরকে দূরে কোথাও রাইখা আসতে হইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পথে তার দৃঢ়তা এটাকে প্রদর্শন করেই যাইতেছে। একের পর এক আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এই বিষয়গুলোকে দেখতে পাবো, যে ইমানের পরীক্ষা ওনাকে ওনার জীবনে কিভাবে দিতে হইতে। তিনি যে খলিলুল্লাহ, তিনি যে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তার জন্য আগুনকে ফুল বাগানে পরিণত করলেন। কেন? তার ত্যাগ এবং ইমানি পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন সেই ইতিহাসটা আমাদের সামনে আসা দরকার। যে বাবার উরসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, ওনার বাবা যে আজর, তিনি শুধুমাত্র একজন মূর্তি পূজারী ছিলেন তাই না, বরং তিনি ছিলেন মূর্তি বিক্রেতা। তিনি মূর্তি তৈরি করে এই মূর্তি ঘরে ঘরে, বাজারে বাজারে, মেলায় মেলায় সাপ্লাই দিতেন। মূর্তি বিক্রেতা ছিলেন। দেখেন, নিজ বাবার সাথে সন্তানের বিরোধিতা করা, বাবার নীতির সাথে সন্তানের দ্বিমত পোষণ করা, এটা অত্যন্ত কঠিন। এই কাজটা সহজ না। আমরা যদি পৃথিবীর অতীত ইতিহাস এবং কোরআনে কারীমে অতীত জাতিদের বিভ্রান্তির যে ইতিহাস আলোচনা করা হয়েছে, সেই ইতিহাসটা আমরা যদি দেখি,
আমরা দেখব যুগে যুগে মানুষের গুমরাহির সবচেয়ে বড় কারণই হলো তার পূর্বপুরুষ, বাবা দাদা এদের নীতির উপর অটল থাকা। সবচেয়ে বড় কারণ। মানুষ যে ঈমান আনতে পারে নাই, নবীদের শিক্ষাকে গ্রহণ করতে পারে নাই, এটা সবচেয়ে বড় কারণ হলো তাকলিদে আবা, দাদা বাবা তাদের অনুসরণ। মানুষ নিজ বাবা দাদার নীতিতে অটল থাকা, যেটা আমার বাবার নিয়ম ছিল, এটা আমার দাদার নিয়ম ছিল, এটা আমাদের পারিবারিক নিয়ম ছিল, এটা আমাদের সামাজিক নিয়ম ছিল। এই সমাজের এই নীতিটাকে পাল্টায় ফেলা মানুষ মনে করে এটা জঘন্যতম, এবং সামাজিক যে একটা নিয়ম, এই নিয়মটাকে ধরে রাখা এটাকে মানুষ মনে করে এটা ফরজ। পূর্বপুরুষদের জীবনটা ভুলের উপর ছিল, এটা কোনোভাবেই সমাজের মানুষরা এই বিষয়টাকে কোনোভাবেই মানতে রাজি না। আমার বাবা ভুল করতে, আমার দাদা ভুল করতে, আমাদের পূর্বপুরুষ তারা ভুল করে গেছে, এই কথাটা শোনা এটা কোনোভাবেই সমাজের মানুষরা বরদাস্ত করতে পারে না। এই জন্যই নবীদের শিক্ষার সত্যতা এটা প্রকাশ পাওয়ার পরও সমাজের নিয়ন্ত্রকরা, সমাজপতিরা এরা কোন যুগেই নবীদের শিক্ষাকে গ্রহণ করতে পারে নাই। গ্রহণ করতে না পারার সবচেয়ে বড় কারণ হলো বাবা দাদার নীতির উপর অটল থাকা, অবিচল থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করার সময় তার যে একটা স্বভাব আল্লাহ তাআলা জন্মগত ভাবে দেন, সেই স্বভাবটা আসলে তাকে ইসলামের দিকে ডাকে, সেই স্বভাবটা তাকে সত্যের দিকে ডাকে, সেই স্বভাবটা তাকে সততা শিক্ষা দেয়। অন্যায় এটা বুঝার একটা স্বভাব তার মাঝে থাকে, কিন্তু সে পারে না। তার বাবা, তার দাদা, তার সামাজিক একটা প্রতিবন্ধকতা এটাকে দূর করে, এটার বিরোধিতা করে নিজ সততা এবং নিজ বুঝটাকে সে প্রকাশ করতে পারে না। তার মা বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার মা বাবা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে মূর্তি পূজক বানায়। জন্মগত ভাবে কেউ মূর্তি পূজক হয়ে জন্মগ্রহণ করে না, জন্মগত ভাবে কেউ ইহুদি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না। তার জন্মগ্রহণটা হয় এমন একটা স্বভাব নিয়ে, যে স্বভাব আর ইসলামের স্বভাব এক। আল্লাহর নবী বলতেছেন, তার বিভ্রান্তির সবচেয়ে বড় কারণ হলো তার মা বাবা। এই জন্যই আমরা কোরআনে কারীমের মাঝে পাই, হাসরের ময়দানে একটা সন্তান তার সামনে যখন সত্য প্রকাশিত হবে, জান্নাত জাহান্নাম এটাকে যখন স্বচক্ষে দেখা যাবে, সর্বপ্রথম প্রত্যেকটা সন্তানের প্রথম আক্রোশটা তার মা বাবার উপর গিয়ে পড়বে। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলার কাছে প্রথম যে চাওয়া হবে, রব্বানা, প্রভু, আরিনা আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তারা কোথায় যারা আমাদেরকে বিভ্রান্ত করছে, বিভ্রান্তির পথে আমাদেরকে পরিচালিত করছে, তারা কোথায়? আরিনা, প্রভু, তাদের ঠিকানাটা আমাদেরকে দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ তাদেরকে আমরা পিষে পিষে আজকে আমরা তাদেরকে পিষ্ট করব। এটা আল্লাহর কাছে একটা দাবি থাকবে প্রত্যেকটা মানুষের, এবং সেই দাবির মাঝে সর্বপ্রথম যাদের উপর আঘাত পড়বে, সেই আঘাতটা বাবা মার উপর পড়বে। দেখেন, প্রত্যেকটা সন্তান তার স্বভাবটা তাকে সুন্দর, তার এই মন্দ স্বভাবের জন্য প্রথমত দায়ী হলো তার বাবা মা। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি যখন সত্যের সন্ধান পাইলেন, এই সত্যের উপর তিনি তার জীবনটাকে করবেন, এই সত্য অনুযায়ী নিজ জীবনটাকে পরিচালিত করবেন। প্রথম বাধা হলো তার ঘর। কারণ ঘরে যিনি তার বাবা, যেই বাবার উপর তার লালন পালনের দায়িত্ব, সেই বাবা তো সত্যকে মানে না, সত্যকে গ্রহণ করে না। সেই বাবা তো মিথ্যার একজন পূজারী এবং মিথ্যার একজন প্রচারক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বাধার সম্মুখীন হয়ে গেলেন এবং সেই পরিস্থিতির মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, তিনি তার বাবার কাছে সত্যকে প্রকাশ করলেন। ইয়া আবাতি, হে আব্বা, লিমা তা'বুদ, কেন আপনি ইবাদত করেন? মালা ইয়াসমাউ, যারা আপনার কথা শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, নিজে কিছু দেখতেও পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকারও আসবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। আব্বা, এমন জিনিসের পূজা আপনি কেন করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বালক, বাবার সামনে এই কঠিন প্রশ্নকে তিনি উত্থাপন করলেন এবং বাবাকে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আব্বা আমার কাছে তো ইলম আসছে। কদ জাআনি মিনাল ইলম, আমি সত্যের সন্ধান পাইছি। মা লাম ইয়াতিকা, যে সত্যের সন্ধান আপনি পান নাই। আপনি পাইছেন টাকা কামায়ের জ্ঞান পাইছেন বাবা, কিন্তু সত্যের সন্ধান, মুক্তির সন্ধান, যে সত্য মুক্তি দিবে, সেই সত্যের সন্ধান তো আপনি এখনো পান নাই। ফাত্তাবি'নি, আপনি আমার কথাকে শুনেন, আমার কথাগুলোকে বুঝার চেষ্টা করেন। ফাত্তাবি'নি, আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে মুক্তির পথ দেখাবো, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বাবা, যেই পথের মাঝে আপনি আছেন, এই পথে তো মুক্তি নাই। টাকা আছে কিন্তু মুক্তি তো নাই, আপনার ব্যবসা হইতেছে কিন্তু আপনার তো জীবনের মাঝে স্বস্তি নাই, আপনার জীবনের মাঝে বাবা শান্তি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে দাওয়াতের মেহনত শুরু করলেন, দাওয়াত শুরু করলেন সত্যের সন্ধান পেয়ে। আরো বুঝাইলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। যে আপনি যে মুক্ত চিন্তার উপর চলতেছেন, মুক্ত চিন্তার উপর চলা তো শয়তানের পথে চলা। নিজের মন মতো চলার অর্থ হইল শয়তানের কথা মতো চলা। লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত কইরেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান তো ওই শয়তান যে রহমান আল্লাহর কথার বিরোধিতা করে অবাধ্য হইছে। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কিভাবে বুঝাইতেছেন নিজ বাবাকে বলতেছেন, ইয়া আবাতি, আব্বা, ইন্নী আখাফু, আমার তো খুব ভয় হয়, আমার তো খুব শঙ্কা হয়, আমার তো খুব চিন্তা হয়, আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, তখন তো এই ব্যবসা বাণিজ্য কোনো কিছু থাকবে না, তখন তো আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। আইয়ামাসসাকা, আপনাকে স্পর্শ করবে, আযাবুম মিনার রাহমান, রহমান আল্লাহর শাস্তি, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া,
আপনি তো শয়তানের অনুসরণ করতেছেন, শয়তানকে বন্ধু বানাইতেছেন। এই পথকে ছেড়ে দেন, আল্লাহকে বন্ধু বানান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি যখন আল্লাহকে বন্ধু বানাবেন, আপনার বন্ধু যখন আল্লাহ হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আপনার কোনো ভয় থাকবে না, ওয়া লা হুম ইয়াহজানুন, আপনার কোনো চিন্তাও থাকবে না। বুঝানো শুরু করলেন ওনার বাবাকে। দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা শব্দ কি সুন্দর সুন্দর চয়ন করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দাওয়াত দিতেছেন কত সুন্দর শব্দে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা, আমার তো ভয় হয়, ইন্নী আখাফু, আমার তো ভয় হয়, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমান আল্লাহর শাস্তি আপনাকে স্পর্শ করবে। হযরত ইব্রাহিম এটা বলতেছেন না আযাবুম মিনাল কাহ্হার, আযাবুম মিনাল জাব্বার, এটা বলতেছেন না, বলতেছেন আযাবুম মিনার রহমান। যেই আল্লাহ রহমান, যেই আল্লাহ দয়াবান, যেই আল্লাহ করুণাময়, সেই আল্লাহ ওনার দয়া, ওনার করুণা, ওনার মমতা সত্ত্বেও সেই আল্লাহর শাস্তি আপনাকে কি করবে, আস্বাদন করবে। আল্লাহ তো আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তো আপনাকে দয়া করতে চান। আপনি কেন দয়ার পথে হাঁটেন না, কেন আপনি দয়ার পথে চলেন না? ঠিক এইভাবে দাওয়াত দিতেছেন। আল্লাহ তাআলা কাহার, এই আলোচনা তিনি করতেছেন না। আল্লাহ তাআলা জাব্বার, এই আলোচনা তিনি করতেছেন না। আল্লাহ তাআলা যুনতিকাম, তিনি কঠোর প্রতিশোধ গ্রহণকারী, এই আলোচনা হযরত ইব্রাহিম ওনার বাবার সামনে করতেছেন না। হযরত ইব্রাহিম যখন ওনার বাবাকে দাওয়াত দিতেছেন, বলতেছেন আল্লাহ তো রহমান, সেই রহমান আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সেই রহমান আল্লাহ, ওনার রহমান, এই গুণ থাকা সত্ত্বেও তিনি আপনাকে শাস্তি দিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াতকে তিনি উপস্থাপন করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মুখে ওনার বাবা যখন সত্যকে শুনলেন, কঠোর ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সতর্ক করে দিলেন, কঠোর ভাষায় সতর্ক করে দিলেন। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আরাগিবুন আনতা আন আলিহাতি, আমার ইলাহের ব্যাপারে, আমার দেবতার ব্যাপারে তুমি কথা বলতেছ। লা ইল্লাম তানতাহি, এই সমস্ত কথা থেকে তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা, আমি পাথর নিক্ষেপে তোমাকে হত্যা করব, পাথর নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করব। কঠোর ভাবে নিজ সন্তানকে আজর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি সতর্ক করে দিলেন। এখন দেখেন বাবার এই ধমকের উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বাবার এই কঠিন ধমকের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, এই যদি আপনার উত্তর হয়, তাহলে আজকে থেকে আপনার এবং আমার মাঝে সালাম, সালামুন আলাইক। আস্তাগফিরু লাকা রাব্বি, আপনি যেহেতু আমার বাবা, আল্লাহ তাআলার কাছে আমি চাইবো আল্লাহ তাআলা আপনাকে যেন হেদায়েতের পথ দেখান। আল্লাহ তাআলা অবশ্যই আমার প্রতি দয়াশীল, তিনি আমার প্রতি দয়া করে আপনাকে হেদায়েতের পথে আনতেও পারে। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আর আপনি যেহেতু আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করবেন না, এক আল্লাহর উপাসনা যেহেতু আপনি করবেন না, সুতরাং আমি আপনার থেকে এবং আপনার এই সমস্ত পূজা থেকে আমি আমাকে দূরে সরিয়ে নিলাম। ওয়া আতাজিলুকুম, আমি আপনার থেকে আমাকে দূরে সরিয়ে নিলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে আপনি যাদের উপাসনা করেন তাদের থেকে আমি আমাকে দূরে সরিয়ে নিলাম। ওয়া আদউ রাব্বি,
আমি আমার প্রভু আল্লাহকে ডাকবো। আমি আপনার সাথে একমত থাকতে পারলাম না, আমি আমাকে পৃথক করে নিলাম, আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহকে ডাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কঠিন একটা সিদ্ধান্ত, নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ঈমানকে রক্ষার জন্য নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে তিনি গ্রহণ করলেন, একত্র থাকাকে তিনি গ্রহণ করলেন না। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এটা আমাদের জন্য একটা শিক্ষা। আতা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আমার প্রভুকে যেহেতু ডাকবো, আমার প্রভুর তরফ থেকে আমার জন্য একটা না একটা ব্যবস্থা হবে। উনি ওনার বাবাকে বললেন, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, আপনার ঘরে যদি আমার খাবার বন্ধ হয়ে যায়, তার দরবার থেকে আমার খাবার বন্ধ হবে না, ব্যবস্থা আমার হবেই। এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার ঘর থেকে বের হয়ে গেলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতকে শুরু করলেন ঘর থেকে। দাওয়াতের তরিকা হলো আগে ঘরে দাওয়াত দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের দাওয়াত কোথায় দিতেন? ঘরে। ঘরকে আগে তৈরি করতে হবে। এই সর্বপ্রথম ঈমানকে জানার পর প্রথম যার কাছে আমি দাওয়াত পৌঁছাবো তা হলো আমার ঘর। আমার ঘর তৈরি করতে হবে। আমার ঘর যখন তৈরি হবে, আমার সমাজ তৈরি হবে। এই সর্বপ্রথম ঘরের মাঝে দাওয়াত শুরু হইল। কিন্তু ঘর থেকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিতাড়িত হইলেন, তখন তিনি নিজ জাতির মুখোমুখি হইলেন। বাবার সাথে মতবিরোধ, সমাজের লোকেরা, গোত্রের লোকেরা, তারা সকলেই জানলো যে এই ছেলে বলে কি। সমাজের মুখোমুখি হইতে হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সমাজের মুখোমুখি করা হলো, তিনি সে জায়গায় দমলেন না। একা একজন মানুষ পুরা সমাজের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন সমাজের সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, তুমি কি বলতে চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায় সত্যকে প্রকাশ করলেন। মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, প্রশ্ন করলেন সকলকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, সমাজের সকলে যখন একত্রিত হলো, সমাজের সমস্ত মাতবরদেরকে সামনে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, নিজ বাবা এবং নিজ গোত্রের সমস্ত সর্দারদেরকে সামনে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যে তোমরা যে এই সমস্ত মাটির মূর্তিগুলোর পিছনে, এই পাথরের মূর্তিগুলোর পিছনে তোমরা সময় ব্যয় করতেছ, এর কারণ কি? প্রশ্ন করলেন। তোমরা এটার পূজা কেন করো? লোকেরা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আকিফিন। জবাব যে তুমি তো ছোট মানুষ, তোমার তো এখনো সেই বুঝ হয় নাই। ওয়াজাদনা আবাআনা লাহা আকিফিন, আমরা আমাদের মুরব্বীদেরকে, আমরা আমাদের বাপ দাদাদেরকেও দেখছি এর পূজা করতে, এই জন্য আমরা পূজা করি। বাপ দাদাদেরকে দেখছি, আমাদের বাপ দাদারা তো ভুল করে যায় নাই, তারা যা করে গেছে সব ঠিক। ওয়াজাদনা আবাআনা লাহা আকিফিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি, লানা আবিদিন, তারা এর ইবাদত করতে আমরা দেখছি, তাই আমরা ইবাদত করি। কল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জবাব পাইলেন, এই জবাবের উত্তর দিলেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, বাপ দাদাদেরকে পাইছো, পূর্বপুরুষেরা কইরা গেছে, আর তাই বলে আমাদেরকেও করতে হবে, আর তোমরা এই জন্য করতেছ।
লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। যাইনা রাখো, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সকলেই পথভ্রষ্টতার মাঝেই ছিল। বলে দিলেন বাপ-দাদারা ভুল করছে, তোমরাও ভুল করবা। দেখেন ইমানের দাওয়াত কিভাবে দিতেছেন হযরত ইব্রাহিম। লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমাদের বাপ-দাদারা ভুল করছে, তোমরাও ভুল করতেছো, এই কথা বইলা দিলেন। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তো সমাজের লোকেরা হযরত ইব্রাহিম যখন এই কথা বলে ফেললেন যে পূর্বপুরুষরাও ভুল করছে আর তোমরাও ভুল করতেছো, তো তারা দেখলেন এই ছেলে কি সত্য সত্য এই কথা বলতেছে। দেখেন কোরআনের মাঝে আল্লাহ তাআলা পুরো ঘটনার আলোচনা ঠিক সেইভাবেই করছেন। আজিতানা বিল হাক্কি, এই তুমি কি সত্য সত্য এই কথা বলতেছো? আম কুনতা মিনাল লাইবিন, না তুমি এমনি তামাশা করতেছো? এই ছেলে কি তামাশা করে না সত্য সত্য এই কথা বলে? এই প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার সমাজপতিরা করলে, এই ছেলের সাহস কি? তুমি কি তামাশা করতেছো না সত্য সত্যই বলতেছো? তারপর দেখেন হযরত ইব্রাহিমের জবাব। ক্বালা, হযরত ইব্রাহিম তখন বললেন, বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আরে এরা তো তোমাদের পূজনীয় হইতে পারে না, এদেরকে যে তোমরা মনে করতেছো এরা শক্তিশালী, এদের তো কোনো শক্তি নাই, এরা কিছুই করতে পারে না। বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তোমাদের রব হলো যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। আল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমানটাকে তৈরি করেছেন, যিনি জমিনটাকে তৈরি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদেরকে সেই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। বাপ-দাদারা ভুল করছে এদের পূজা করে, তোমরাও ভুল করবা। উপাসনা যদি করতে হয়, আইন যদি কারো মানতে হয়, কারো কথার উপর যদি জীবনকে গড়তে হয়, তাহলে যিনি আসমানের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, তার কথা অনুযায়ী নিজ জীবনকে পরিচালিত করো, নিজেরা বুঝার চেষ্টা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকদেরকে বুঝানোর চেষ্টা করলেন, লোকেরা বুঝলো না। কারণ লোকদের শিরকের মাঝে তাদের মন এবং চেতনা এমন ভাবে শিরকের সাথে জড়িয়ে গিয়েছিল যে তারা এই জীবনটাকে পরিবর্তন করার কথা ভাবতেই পারতেছিল। এই মূর্তির সাথে যদি বেয়াদবি করা হয় জীবন ধ্বংস হয়ে যাবে, এই ছিল তাদের আকীদা, এই ছিল তাদের বিশ্বাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন এই বিশ্বাসটার পরিবর্তন করতে হবে যে আসলে এই মূর্তি কিছু করতে পারে। তাদেরকে যখন বোঝানো গেল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা অঙ্গীকার করলেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, এদের যে আসলে কোনো শক্তি নাই, দলিল প্রমাণ দিয়ে আমি তোমাদেরকে এটা বুঝাই দিই, একদম দলিল প্রমাণ দ্বারা বুঝাবো তোমাদেরকে। এদের কিচ্ছু করার শক্তি নাই, এরা উপকারও করতে পারে না, এরা ক্ষতিও করতে পারে, বুঝাবো আমি তোমাদেরকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা চ্যালেঞ্জ গ্রহণ করতেন, এই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করতে হবে, সুযোগ খুঁজতেছেন। তো খুঁজতে খুঁজতে সুযোগ একটা আইসা গেল। ধর্মীয় উৎসবের দিন ইব্রাহিম আলাইহিস সালামের যারা জাতি, সেই সমাজের যারা কর্ণধার, এরা সকলেই মেলা করার জন্য দূরের ময়দানে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও ডাকলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো আমি অসুস্থ, আমার যাওয়ার মতো অবস্থা নাই। অসুস্থতার অজুহাতে তিনি থেকে গেলেন। সকলে চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের মাঝে, মন্দিরের মাঝে গিয়ে ঢুকলেন। ঢোকার পর দেখলেন যে মূর্তিগুলোর সামনে বিভিন্ন ধরনের খাবার দাবার,
মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য সামনে সাজানো, কিন্তু ওরা কিছুই খাচ্ছে না। তো যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলা তাকুলুন, এই তোমরা খাও না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার শক্তি তো তাদের নাই। আলা তাকুলুন, খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, কোন জবাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন, কি হলো, কথা কও না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমাদের, কথা বলছো না কেন? এরা যখন কথাও বলে না, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা যে বলতে পারে না, যে খাইতে পারে না, কথাও বলতে পারে না, সে আমারও কিছু করতে পারবে না, আমি বরং তার কিছু একটা করতে পারবো। তিনি একটা একটা করে মূর্তি ভাঙা শুরু করলেন। ফাজআলাহুম জুযাযান, ভেঙে ভেঙে মূর্তিগুলোকে টুকরো টুকরো করে ফেললেন, একদম টুকরা টুকরা ভাঙা, হাত পাও ভেঙে একদম টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরাল লাহুম, কিন্তু সমস্ত মূর্তিগুলোর মাঝে যে মূর্তিটা বড় মূর্তি ছিল, এই মূর্তিটাকে তিনি রেখে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, উদ্দেশ্য আছে এটাকে রেখে দেওয়ার। এটারও উনি ইচ্ছা করলে ভাঙতে পারতেন, সবগুলোকে টুকরো টুকরো করতে পারতেন, এই বড়টারে টুকরো টুকরো করতে পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই, যে সবাই যেন ওর কাছে এসে বিচার দিতে পারে বা ওকে এসে জিজ্ঞাসা করতে পারে, এই ব্যাপার তুমি একলা, বাকিরা গেল কই, এই প্রশ্নটা যেন করতে পারে। লাআল্লাহুম, যেন লোকেরা ইলাইহি ইয়ারজিউন, তার কাছে আইসা উপস্থিত হইতে পারে। এই শুরু হইল ঘটনা। মেলা যখন শেষ হইল, লোকেরা যখন ফিরে আসলো, মূর্তিদের এই করুণ অবস্থা যখন দেখলো, লোকেরা আলোচনা করতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, মান ফাআলা বিহাযা বিআলিহাতিনা, আমাদের দেবতাদের এই করুণ অবস্থা কে করলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহদের এই করুণ অবস্থা কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে করছে সে অবশ্যই দুর্ধর্ষ, সে জালেম, সে অন্যায়কারী। পুরা সমাজ গরম হয়ে গেল মুহূর্তের মাঝে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তো কিছু লোক বলল, সামি'না ফাতান, এক পুষ্টি যুবক আছে, ইয়াযকুরুহুম, সে এইসব কিনে সমালোচনা করে, আমরা নিজের কানে শুনছি, ইউকালু লাহু ইব্রাহিম, ওই ছেলেটাকে ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম নামে একটা ছেলে আছে, আমরা জানি সে এইসব নিয়ে সমালোচনা করে। এই আলোচনা যখন আসলো যে একটা ছেলে সমালোচনা করে, তো সাথে সাথে সমাজপতিরা বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে আমাদের সামনে উপস্থিত করো। হযরত ইব্রাহিমকে উপস্থিত করার হুকুম জারি করা হইল, আসামি উপস্থিত করার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা দেখেন যে সবাই খুব পেরেশান, মূর্তিগুলো একদিকে ভাঙা রইছে, এদের মোটামুটি কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে হাসরের ময়দানে সব টুকরা টুকরা হয়ে পড়া। আর তাদের যারা পূজারী, এরা সব সামনে দাঁড়ানো, পেরেশান একটা অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা অবস্থায় যাইতেছিলেন। এই জায়গায় সমাজের সব ধরনের লোকেরা উপস্থিত, তামাশা দেখার জন্য কেউ ঘরে নাই, সবাই এখন ময়দানে। এই সুযোগটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গনিমত মনে করলেন না, এরকম একটা সুযোগ আমার দরকার ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই কাজ কি তুমি করছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই সমস্ত দেবতাদের এই করুণ দশা কি তুমি করছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, বাল ফাআলা, ওই করে নাই, ওই যে বড়টা আছে না, বড় মূর্তিটা, উনি ইশারা করলেন, ওই করে নাই, বাল ফাআলা, ওই করে নাই, পরে জিগাও, ফাতু বিহি কাবীরুহুম হাযা, বড়টা তো রইছে, কাবীরুহুম হাযা, সেই তো তাদের বড় ছিল, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই কথা কইতে পারেন, ওরে জিগাও, কত হেনা আছে, উপস্থিত আছেন, আগে উপস্থিত ছিল, এখনো উপস্থিত আছে, মাঝখানে এই ঘটনাটা কে করে গেল, ওকে জিজ্ঞাসা করো। কাবীরুহুম হাযা,
সেই হলো তাদের মাঝে বড়। ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, দেখো সে কথা বলতে পারে কিনা। তো সবাই মাথা নত করে ফেললো। কিছুক্ষণ পর তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি তো জানো এ কথা কইতে পারে না, তুমি জানো না যে কথা কইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই চাইতেছিলেন যে ওরা বলুক এত কথা কইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এইসবের পূজা করতেছো, মা লা ইয়ানফাউকুম, যে কথা বলতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। নিজের এত বড় একটা করম দশা ঘটে গেল, এইটাকে পর্যন্ত আটকাইতে পারলো না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন, ঠিক তোমাদেরকে, তোমরা কি আকল নিয়ে কিসের পূজা করো, ঠিক তোমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে বললেন। তো সত্যের প্রচারক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো জবাব মূর্তি পূজকদের কাছে ছিল না। এটার কোনো জবাব আছে? কোনো জবাব নাই। সব ঠান্ডা হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথায়। উচিত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নসিহত তাদের গ্রহণ করা, মিথ্যাকে ছেড়ে দেওয়া, সত্যকে গ্রহণ করা, কিন্তু হইল তার উল্টা। সত্যকে তারা বুঝলো ঠিক, কিন্তু সত্যকে গ্রহণ করলো না। সত্য কিন্তু এরা সবাই বুঝে ফেলছে এতক্ষণে। সত্য যদি না বুঝতো আরো কিছু প্রশ্ন তারা করতো। সত্য বুঝার পরও তারা সত্যকে গ্রহণ করলো না। দেখেন, সত্যকে বুঝা ইমান বলে না, তাহলে এরা সবাই মুমিন ছিল। সত্যকে গ্রহণ করার নাম হলো ইমান। ইমান কার নাম? সত্যকে গ্রহণ করার নাম হলো ইমান। সত্যকে বুঝার নাম ইমান না। সত্যকে বুঝার নামই যদি ইমান হইতো তাহলে এরা সব সত্যকে বুঝছিল, সব মুমিন হয়ে যায়। তারা সত্যকে গ্রহণ করলো না। তারা জবাব দিল, তারা আলোচনা আবার নতুন ভাবে শুরু করলো, এই আমাদের প্রভুদের এখন দুর্দিন, আমাদের প্রভুদেরকে সাহায্য করো। বাস্তবতা হইল প্রভু বান্দাদেরকে সাহায্য করবে, নিয়ম তো এইটা। প্রভু তার বান্দাদেরকে সাহায্য করবে, নিয়ম এইটা না? এটা হলো নিয়ম। আর তাদের আকল কি ছিল, বিবেক কি ছিল? তারা নিজেরা একে অপরকে বলতেছিল, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এই আজকে আমাদের প্রভুরা বড় দুর্দিনে আছে, প্রভুদেরকে সকলে মিলে চলো আমরা সাহায্য করি। দেখেন, ধীরে ধীরে এই সংবাদ বাচ্চার কানে চলে গেল। এটা তো সমাজের মাঝে হইচই চলতেছিল, মিরপুর এলাকায় মনে করেন, কিন্তু এই সংবাদ ধীরে ধীরে বাদশার কান পর্যন্ত চলে গেল। ওই জমানায় ইরাকের বাদশা উপাধি ছিল নমরুদ। ইরাক এলাকায় বাদশার যে উপাধি ছিল নমরুদ। লোকেরা এই বাদশাকেও নিজেদের আরেকজন দেবতা মনে করত, আর বাদশার কথায় তাদের জীবন চলতো। বাদশার কথা মতো জীবন দেওয়া, বাদশার কথা মতো জীবনকে পরিচালনা করা, লোকেরা মনে করতো এটাই আমাদের জীবন। বাদশা নমরুদ হুকুম দিল যে ইব্রাহিমকে আমার কাছে হাওয়ালা করে দাও, আমি তার সাথে আলাপ আলোচনা করি, আমি তাকে বুঝাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন গোত্র থেকে সরাসরি রাষ্ট্রপতির সাথে দেখা করার একটা সুযোগ পাওয়া গেল। নমরুদ জানতে চাইল, ইব্রাহিম, কেন তুমি পূর্বপুরুষদের ধর্মকে ছেড়ে দিতেছ? আমার আইনকে তুমি অমান্য কেন করতেছ? প্রভাবশালী বাদশা নমরুদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরল উত্তর দিলেন, আমি এক আল্লাহর উপাসনা করব, আমি তার সাথে অন্য কাউকে শরীক করা এটার সাথে আমি থাকবো না। আমি যেমন মানুষ, তুমিও এরকম মানুষ, সবাই এক আল্লাহর গোলাম, সকলের উপর আল্লাহর আইন, তোমার কোন প্রভুত্ব আমাদের উপর চলতে পারে না। তুমি যার দাস, আমরাও তার দাস, তুমি তার দাসত্বকে গ্রহণ করো, যার দাসত্ব আমি গ্রহণ করি। নমরুদকে দাওয়াত দিলেন, সুযোগ পাইলেন আর দাওয়াত দিলেন। সত্যের প্রচারক, আল্লাহর কথা তিনি বলতেছেন। এখন বাবাকে বলতেছেন না, গোত্রের লোককে বলতেছেন না, রাষ্ট্রপতিকে বলতেছেন, এটা তো দেখার ব্যাপার না।
এক দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সামনে উপস্থাপন করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জিজ্ঞাসা করলেন যে, নমরুদ, তোমার কি এটা বুঝে আসে এই বুবা অন্ধ এই মাটির তৈরি এই মূর্তিটা সে কিভাবে প্রভু হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাব নমরুদের কাছে ছিল না। তো নমরুদ বলল, তোমার প্রভু কেমন হওয়া চাই? এত প্রভু হইতে পারে না, তাহলে প্রভুটা কেমন হওয়া চাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন প্রভুর গুণাবলী আলোচনা করতেছেন নমরুদের সাথে। ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু এমন হওয়া চাই যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলল যে তাহলে এটা তো সহজ ব্যাপার। নমরুদ দুইজন লোককে খবর দিল, একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। এই তো আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মেরে ফেললাম, তাহলে তো প্রভু হওয়ার মতো যোগ্যতা আমার মাঝে আছে। প্রভু হওয়ার মতো যোগ্যতা এটা তো আমার মাঝে আছে। হযরত ইব্রাহিম দেখলেন এই প্রশ্ন হযরত ইব্রাহিম নমরুদকে বুঝাই দিতে পারতেন, দেখলেন সময় ব্যয় হবে। সেই হযরত ইব্রাহিম দ্বিতীয় পর্যায়ে আরেকটা চমৎকার প্রশ্ন নমরুদের সামনে উত্থাপন করলেন। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদ, দেখো, আমার যিনি আল্লাহ তিনি প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে উদিত করে পশ্চিমে আনেন। তুমিও যেহেতু প্রভু হওয়ার দাবি করতেছো, এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে টানো। ফাবুহিতাল্লাযী কাফার। এই প্রশ্নের কোন জবাব নমরুদের কাছে ছিল না। নমরুদ সে হতভম্ব হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের এই মুহূর্তে মবহুত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কোন জবাব তার কাছে ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তির দ্বারা কাফের বাদশা, প্রতাপশালী বাদশা নমরুদের সামনেও তিনি সত্যকে প্রকাশিত করলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো জবাব দিল না। নমরুদ বুঝল হযরত ইব্রাহিমের কথা সত্য, কিন্তু মানল না। মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। নমরুদ চাইল যে এই সত্যকে মিটাইয়া দিতে হবে, আর নাহলে ইব্রাহিমের এই দাওয়াত যদি সমাজের মানুষদের দেমাগ পর্যন্ত পৌঁছে, আমি নমরুদের বাদশাহীও থাকবে না। পূর্বপুরুষ থেকে চলে আসা আমার যে বাদশাহী, এই বাদশাহীও থাকবে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে মেরে ফেলতে চাইল। বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থাপনা করলো, হযরত ইব্রাহিমকে সে অগ্নিকুণ্ডের মাঝে পুড়িয়ে মারা হোক। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নতুন এক প্রশ্ন দেখা দিল যে তোমার জীবন তোমার কাছে প্রিয়? জীবন যদি প্রিয় হয় তাওহীদের এই দাওয়াতকে ছেড়ে দাও, অন্যথায় আগুনের মাঝে জ্বলার জন্য প্রস্তুত হয়ে যাও। ঈমানের পরীক্ষা ঠিক কিভাবে দিতে হয়, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন। জন্মদাতা বাবা তার দুশমন হয়ে গেছে, গোত্রের সমস্ত আপন জনরা তার দুশমন হয়ে গেছে, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি তিনি তার দুশমন হয়ে গেছে, কোন বন্ধু নাই, কোন সাহায্যকারী নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে একটু বুঝার চেষ্টা করবে এমন একটা মানুষ পুরা ইরাকের মধ্যে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেছেন একা, অটল অবিচল। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মিথ্যার সাথে আপোষ করা, মিথ্যাকে মেনে নিয়ে বেঁচে থাকা, এটাকে গ্রহণ করলেন না। ঈমানের সাথে যদি আমার মরণ হয়ে যায়, এই মরণটাই আমার কাছে শ্রেয়। বেঈমানির অবস্থায় এই পৃথিবীর আলো বাতাসকে গ্রহণ করা, এটা আমার কোনো প্রয়োজন নাই। নমরুদের আগুনের মাঝে নিজেকে নিক্ষেপ করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই করুণ পরিণতিকে বেছে নিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা সেই আগুনের মাঝেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষার সমস্ত ব্যবস্থাপনা করে ফেললেন। ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন।
প্রতাপশালী বাদশা নমরুদ, সে আমার বান্দা ইব্রাহিমকে হত্যার চক্রান্ত করলো, তাকে পুড়িয়ে মারতে চাইল। ফারাদু বিহি কাইদান, তারা চক্রান্ত করলো। ফারাদু বিহি কাইদান ফাজালনাহুমুল আসফালিন, আমি তাদের সব ধরনের চক্রান্তকে ব্যর্থ করে দিলাম। ইয়া নার, আমি বললাম হে আগুন, কুনি বারদান, তুই ঠান্ডা হয়ে যা, ওয়া সালামান, তুই স্বস্তিদায়ক হয়ে যা, আলা ইব্রাহিম, তোর মাঝে আমার বান্দা ইব্রাহিম গেছে। খাকো বাদো আবু আতিশ বান্দা আন্দ, খাকো বাদো আবু আতিশ বান্দা আন্দ, বামানো তো মুর্দা বাহাক জিন্দা আন। আমাদের প্রত্যেকটা মুমিনের ঈমান কি? আমাদের প্রত্যেকটা মুমিনের ঈমান হলো এই যে আমরা যেই আল্লাহকে বিশ্বাস করি, যেই আল্লাহ বিশ্বাসের উপর আমাদের ঈমানের ভিত্তি প্রতিষ্ঠিত, সেই আল্লাহর হুকুমের বাইরে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। নড়ে? আগুন, সেই আল্লাহর হুকুম ছাড়া আগুন জ্বালাইতে পারে না। পারে? পারে না। খাকো বাদো আবু আতিশ বান্দা আন, এই মাটি, এই আগুন, এই পানি, এই বাতাস, বা মানো তো মুর্দা বা হাক জিন্দা আন, আমার এবং তোমার কাছে এই সব কিছু মৃত। এই মাটির কিছুই করার শক্তি নাই, এই মাটি মৃত। এই আগুনের কিছুই করার শক্তি নাই, এই আগুন মৃত। কিন্তু আল্লাহর হুকুমের সামনে আগুন জীবিত। আল্লাহ যখন আগুনকে হুকুম দেন, আগুন তুই ফুল বাগান হয়ে যা, বা খালিলা সে নারে রাগুল জারে কার। আগুন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু যখন আগুনের মাঝে যায়, আগুন তার জন্য গুলজার হয়ে যায়, আগুন তার জন্য ফুল বাগান হয়ে যায়, হয়ে যায়। তাই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের এই কঠিন পরীক্ষার মাঝে আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের এই পরীক্ষার মাঝে জয়লাভ করলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শিক্ষণীয় এক জীবন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আমরা একটা নির্ধারিত পাঠ পর্যন্ত আজকে আমাদের আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বাকি অংশ আমাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে তাওহীদকে শিখার, আল্লাহর উপর ঈমানকে শিখার তৌফিক দান করুক এবং আমাদের জীবনকে আল্লাহ তাআলার প্রেমে কুরবান করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।